নমস্কার। আবার একটা প্রতিবেদন নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। প্রতিবেদনটি হচ্ছে সেই সুবিখ্যাত মানুষকে নিয়ে, যার নাম হচ্ছে কুণাল ঘোষ। আজকে তো বাজেট পেশ হয়ে গেল। খুব আনন্দের সঙ্গেই রাজ্যবাসী তথা সরকারি কর্মচারীরা এটা সাদরে গ্রহণ করেছেন আশা করি। তো কুণালবাবু বা কুণালবাবুরা তারা একটা প্রেস কনফারেন্স করেছেন। সেই প্রেস কনফারেন্সের কথাগুলো আমি শুনলাম। শোনার পর আমার কিছু কথা আপনাকে জানাবার প্রয়োজন বোধ করলাম। কেননা আমি তো সাধারণ মানুষের মধ্যেই পড়ি, সরাসরি আপনার সঙ্গে কোনো যোগাযোগ আমার নেই। তাই এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেই আপনার সঙ্গে যোগাযোগ করার একটু চেষ্টা করছি মাত্র। যাকে যাই হোক, বিষয়টা হচ্ছে আজ এই আনন্দের দিনে আপনার তো আনন্দ পাওয়া উচিত ছিল। কারণ আপনারা তো এই রাজ্যকে একেবারে কবরেই পাঠিয়ে দিয়েছিলেন। আর রাজ্যকে যখন কবরে পাঠিয়েছেন বা পাঠিয়ে দিয়েছিলেন, সুতরাং আপনাদেরকেও তো কবরে যেতে হয়েছে। আপনারা শুধু কবরে যাননি, মানুষ কবরে আপনাদের মাটি দিয়ে চাপা দিয়ে দিয়েছে, চেপে চেপে। রাজ্য সরকারি কর্মচারীদের মাইনে বাড়ুক, এটা কিন্তু আপনারা বিগত 15 বছরে কোনোদিনও চাননি। যাই হোক, একটা সুস্থ সমাজ গড়ে উঠুক, সেটাও চাননি। আপনারা 26,000 পরিবারকে পথে বসিয়েছেন। সব সময় বলে এসেছেন বিভিন্ন ক্ষেত্রে যে কেন্দ্র রাজ্যকে টাকা দিচ্ছে না। আর এই কথাটা সর্বৈব মিথ্যা। কারণ কেন্দ্র আপনাদের যখনই অর্থ সাহায্য করেছে, সেই টাকা আপন ক্ষমতা বলে আপনারা আত্মসাৎ করেছেন। আর সম্পূর্ণ মিথ্যে কথাটা একটা ন্যারেটিভ তৈরি করে 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 ভুলে গেছেন। যাক, ধরে নিন সে কেন্দ্রের দেওয়া ডিএর টাকাই হোক, আর যখন আয়লা আমফান ইত্যাদি সব হয়েছে তার জন্য বন্যার ত্রাণে যে টাকা কেন্দ্র পাঠিয়েছিল সেই টাকাই হোক, সেটা দুর্নীতির একটা লিস্ট আমি কিছুক্ষণ বাদে দেব। যাকে আজকে কিন্তু আপনারা যে দুর্নীতি করেছেন তার প্রমাণ বারে বারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ কিন্তু পাচ্ছে। অবশ্য আপনারা এটা বলতেই পারেন যে না না, সব কিছু এআই দিয়ে তৈরি করা হয়েছে, আমরা কিছু করিনি, ওসব এআই দিয়ে তৈরি করে দেখানো হচ্ছে। আজকে আমাকে লিখতে হয়েছে খানিকটা, মানে সব সময় তো সব কিছু মনে থাকে না। যাকে আপনি বা আপনারা বারে বারে বলেছেন যে কেন্দ্র তো অর্থ দেয় না, রাজ্য সরকার নিজেই অর্থের ব্যবস্থা করে নিচ্ছে বা করে নেবে, কেন্দ্রের সাহায্যের আমার লাগবে না। অর্থাৎ আপনারা বোঝাতে চেয়েছেন পশ্চিমবঙ্গ স্বয়ংসম্পূর্ণ।
হ্যাঁ, ঠিক কথা। স্বয়ংসম্পূর্ণ, কিন্তু কিসে? দুর্নীতিতে স্বয়ংসম্পূর্ণ। এবার লিস্টটা দিই। যেমন ধরে নিন, গরু পাচার দুর্নীতি, বালি দুর্নীতি, জমি দুর্নীতি, চাকরি দুর্নীতি, ট্রান্সফার দুর্নীতি, ধর্ষণ করে খুনের দুর্নীতি, ত্রিপল দুর্নীতি, বালতি দুর্নীতি, সাহিত্য দুর্নীতি, সাইকেল দুর্নীতি, জুতো দুর্নীতি, মিড ডে মিল দুর্নীতি, এমনকি বলা চলে পাড়া দুর্নীতি, বাড়ি দুর্নীতি, রাস্তা নির্মাণে দুর্নীতি। আর কত দুর্নীতির কথা বলবো। রন্ধ্রে রন্ধ্রে আপনাদের দুর্নীতিতে ভরা। মানে এত লম্বা ফর্দ, এর পরেও আরও কিছু দুর্নীতি আছে, সেগুলো আর বলে আমি সময় নষ্ট করতে চাইছি না। মানুষ জানতেই পারছে, বুঝতেই পারছে যে একদম বলা চলে ছোট্ট ছোট্ট দুর্নীতিও আপনারা করে গেছেন। সে বিষয়ে আর আমার বলে কাজ নেই আর কি। যাই হোক, পশ্চিমবঙ্গ ভারতের একটি অঙ্গরাজ্য। সেই অঙ্গরাজ্যকেও আপনারা শুধু কিছু ন্যারেটিভ তৈরি করে আলাদা একটা দেশে পরিণত করেছিলেন। তাহলে এখানে আমি বলতে পারি আলাদা দেশ দুর্নীতি। কেন না, সেই আলাদা দেশ গঠন করার জন্য বাইরে থেকে তো টাকা আসছিল। সেটা আমরা অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি, দেখতেও পাচ্ছি। যাকে আলাদা দেশে আপনারা পরিণত করেছিলেন। এবার সুযোগ পেলে কিন্তু গ্রেটার বাংলাই বানিয়ে ফেলতেন। আর হয়তো আপনি কুণালবাবু সেই দেশের তথ্য সম্প্রচার মন্ত্রী হতেন, আর এইভাবে প্রেস কনফারেন্স করে বলতেন গ্রেটার বাংলা। কেন্দ্রীয় মোড়কে যদি বাজেট পেশ হয়েই থাকে, তাহলে আপনাদের এত গাত্রদাহ কেন? ভারত মা তো তার সন্তানকে বাঁচাবার জন্য সচেষ্ট হবেই। আপনার বা আপনাদের যদি ইচ্ছে না থেকে থাকে, তাহলে আপনারা অন্য দেশে চলে যান না। পশ্চিমবঙ্গে আছেন কেন? পশ্চিমবঙ্গের হাওয়া, বাতাস, জল, মানুষজন আপনাদের কাছে তো বিষ। কেন আপনাদেরকে তো মানুষ রাখেনি, কবরে পুঁতে মাটি চাপা দিয়ে দিয়েছে। যাক, আপনারা মনে রাখবেন, আপনারা হলেন কলঙ্কিত অধ্যায়, যার জন্য অর্থাৎ আপনাদের জন্য আজ পশ্চিমবঙ্গ সারা দেশে শুধু নয়, সারা বিশ্বে কলঙ্কিত। শুনেছি ফিলিপিন্স নামে একটি দেশ আছে, সে দেশে মানে সে দেশটি আর কি খুবই দুর্নীতিগ্রস্ত। একসময় জেনারেল নলেজে পড়তাম যে দেশটি দুর্নীতিতে 1 নম্বর না 2 নম্বর ছিল সারা বিশ্বে। এখন জানি না, তখন একটু কুইজ নাম দিতাম স্কুল থেকে বহুকাল আগে। তখন শুনতাম যে ফিলিপিন্স নামক দেশটিতে সব থেকে বেশি দুর্নীতি হয়। এটা সারা বিশ্বের ক্ষেত্রে। এখন এমন অবস্থা, মানে আপনারা এই রাজ্যটাকে এমন জায়গায় নিয়ে চলে গিয়েছিলেন যে ফিলিপিন্স একটা দেশ, সে বিশ্বের মধ্যে দুর্নীতিতে 1 নম্বর কি 2 নম্বর। আমার তো মনে হয় পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেটা বিশ্বের মধ্যে 1 নম্বর অথবা 2 নম্বর দুর্নীতিতে। আর সেটা আপনাদের জন্যই, বারে বারে বলছি। তাই শেষে বলি, রাজ্যটাকে একটু স্বয়ংসম্পূর্ণ হতে দিন না। যদি না দেন, তাহলে মানুষ
কবর থেকে তুলে তুলে পচা ডিম মারছে। এবার পচা টমেটো থেকে প্রতিটা মানুষের বাড়িতে যত পচা সবজি আছে সেইগুলো পর্যন্ত আপনাদেরকে ছুঁড়ে ছুঁড়ে মারবে, আর সেটা আপনাদের আজীবন সহ্য করতে হবে। নমস্কার।